এই টাইম ক্যাপসুলটি 50 বছরের জন্য সিল করা হয়েছিল। এর ভেতরে প্রথম ব্যাচের বাচ্চাদের আঁকা ভবিষ্যতের স্কেচ রাখা ছিল। ক্যাপসুলটি খোলার সাথে সাথেই প্রিন্সিপাল এলোমেলোভাবে বাচ্চাদের সেই চিঠিগুলো বিতরণ করতে শুরু করেন। চিঠিগুলো খোলার সাথে সাথে কেউ রকেটের অঙ্কন পেল, আবার কেউ পেল নতুন প্রযুক্তির ধারণা। কিন্তু যখন কেলার তার চিঠিটি খুলল, তখন তাতে শুধু সংখ্যা আর সংখ্যাই ছিল। ছেলেটি বিভ্রান্ত হয়ে গেল। সে বুঝতেই পারল না এটা কি। সে কাগজটি বাড়িতে নিয়ে গিয়ে তার বাবাকে দেখালো। তার বাবা অধ্যাপক জন জ্যোতির্বিজ্ঞান পড়াতেন এবং সংখ্যার ব্যাপারে বেশ পারদর্শী ছিলেন। ছেলের সাহায্যের জন্য তিনি কাগজটি মনোযোগ সহকারে অধ্যয়ন করতে শুরু করলেন। তিনি বোর্ডের উপর সমস্ত সংখ্যা লিখলেন এবং বারবার বিভিন্ন উপায়ে প্যাটার্ন খুঁজতে লাগলেন। প্রথমে কিছুই বোঝা যাচ্ছিল না, কিন্তু ধীরে ধীরে তিনি এর মধ্যে থেকে একটি তারিখ দেখতে পেলেন, 11ই সেপ্টেম্বর। জনের কৌতূহল হলো এবং তিনি অনলাইনে পরীক্ষা করলেন। সেখানে যা দেখলেন তাতে তিনি হতবাক হয়ে গেলেন। 11ই সেপ্টেম্বর 2001, সেই দিন যেদিন সন্ত্রাসী হামলা হয়েছিল। এবং শুধু তারিখই নয়, তাতে লেখা 2996 সংখ্যাটি ছিল নিহতদের সঠিক সংখ্যা। কিন্তু এটা কিভাবে সম্ভব? এই চিঠিটি তো 1959 সালে ক্যাপসুলের মধ্যে রাখা হয়েছিল। তার মানে 50 বছর আগেই ভবিষ্যতের এই ভবিষ্যৎবাণী লেখা হয়ে গিয়েছিল। জন সমস্ত সংখ্যা বোর্ডে লিখে নিলেন এবং কম্পিউটারে এক এক করে যাচাই করতে শুরু করলেন। তিনি দেখতে পেলেন যে গত দশকগুলিতে ঘটে যাওয়া প্রায় প্রতিটি বড় বিপর্যয়, ভূমিকম্প, দুর্ঘটনা, সন্ত্রাসী হামলা সেই সংখ্যাগুলোর সাথে হুবহু মিলে যাচ্ছে, তারিখ এবং মৃত্যুর সংখ্যা পর্যন্ত। তার মানে যে এই চিঠিটি লিখেছিল সে ভবিষ্যতের ঘটনাগুলির সঠিক ভবিষ্যৎবাণী করেছিল, যদিও কিছু সংখ্যা তখনও বোঝা যাচ্ছিল না। পরের দিন জন তার সহকর্মীদের সবকিছু জানালেন এবং সতর্ক করলেন যে কাগজে লেখা পরবর্তী তারিখটি মাত্র 2 দিন পরেই আসছে এবং তাতে 81 জনের মৃত্যুর কথা লেখা আছে। কিন্তু বাকিরা এটাকে ঠাট্টা বা উদ্বেগ বলে মনে করল। তারা জনকে বাড়ি গিয়ে বিশ্রাম নিতে বলল। হতাশ হয়ে জন বাড়ি ফিরে এলেন এবং নিউজ চ্যানেলের ওপর নজর রাখতে লাগলেন। সেই দিনটি এসে গেল, কিন্তু সারাদিন কেটে গেলেও কোনো বড় খবর এলো না। বৃষ্টি হচ্ছিল এবং জন তার ছেলেকে স্কুল থেকে আনতে যাচ্ছিলেন। ট্রাফিকে আটকে থাকা অবস্থায় তিনি তার সহকর্মীদের ফোন করে ক্ষমা চাইলেন যে হয়তো তিনি একটু বেশি ভেবে ফেলেছিলেন। কিন্তু হঠাৎ তার নজর গাড়ির ন্যাভিগেশনের ওপর পড়ল। সেখানে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের স্থানাঙ্ক দেখা যাচ্ছিল। তার সঙ্গে সঙ্গে কাগজের সেই অতিরিক্ত সংখ্যাগুলোর কথা মনে পড়ল, যা তিনি আগে বুঝতে পারেননি। তিনি তুলনা করে নিশ্চিত হলেন ওগুলো কোনো একটি জায়গার সঠিক স্থানাঙ্ক ছিল এবং সেই জায়গাটি তাদের একেবারে কাছেই ছিল। অর্থাৎ আজকের বিপর্যয়ের ভবিষ্যৎবাণী এখানেই করা হয়েছিল। ট্রাফিক খুব বেশি ছিল এবং পুলিশও আশেপাশে ছিল। জন যেই একজন অফিসারকে কিছু জিজ্ঞাসা করার জন্য মুখ খুললেন, পুলিশ কর্মীর মুখ হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল এবং তিনি সেখান থেকে দৌড়ে পালালেন।